টিকটক যারা করে তারা তো প্রতিবন্ধী, হুজুর কোনো প্রতিবন্ধী নাকি? হুজুর যদি প্রতিবন্ধী না হতেন তাহলে কি আর হুজুরের টিকটক করলো নি? হুজুরের প্রতিবন্ধী হওয়ার কারণে কিন্তু হুজুরে এরকম ভাবে টিকটক করে। হুজুর হচ্ছে সবচেয়ে বড় একজন প্রতিবন্ধী। কি বলেন মুশরাফ ভাই? সেটা আমারে জিজ্ঞেস করতেছে কিসের জন্য ভাই, আমি তো জানি না, আপনাকে জিজ্ঞেস করছি যেহেতু আপনি একজন অভিজ্ঞ লোক, এই কারণে আপনাকে জিজ্ঞেস করলাম। হুজুর যেরকম ভাবে আসছে প্রতিবন্ধী জগতের মধ্যে নাম লেখানোর জন্য। আমি যদি প্রতিবন্ধী হয় আর যারা টিকটক দেখে তো ওরা কি? তুমি যেরকম ভাবে একজন প্রতিবন্ধী আর যারা তোমাদের ভিডিওগুলো দেখে তারাও হচ্ছে একজন প্রতিবন্ধী। প্রতিবন্ধীর ভিডিওগুলো প্রতিবন্ধীকে দেখে, কারণ টিকটক যারা করে টিকটকারদের ভিডিও টিকটকাররা দেখে। আচ্ছা আপু, আপনি ভাইরাল কেন হতে চান একটু? টিকটকের ভিডিওগুলো কোনো ভালো মানুষে দেখে না, যারা ভদ্র মানুষ তারা কখনো কোনো সময় টিকটক দেখে না, তারা ভালো ভালো ভিডিও দেখে। আর তোমরা প্রতিবন্ধী, এই কারণে তোমাদের ভিডিওগুলো প্রতিবন্ধীগুলো মানুষে দেখে। আপনিও প্রতিবন্ধীর খাতে কেন নাম লেখাচ্ছেন? আরে ভাই, এই জিনিসটা জানেন না হুজুরে কেন টিকটক প্রতিবন্ধী জগতের মধ্যে আইসার নাম লেখাচ্ছে? কারণ হুজুরে যদি টিকটক প্রতিবন্ধী জগতে আইসার নাম লেখাতে পারে তাহলে তো হুজুর অল্প দিনের মধ্যে ভাইরাল হয়ে যাবে। আর অল্প দিনের মধ্যে যখন ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু টাকা ইনকাম করতে পারবে। আমি মজার বিষয় নিলাম। কি রে ভাই, এখানে মজার কি আছে? এখানে তো মজার কোনো কিছু না। এখানে কি মেয়েদের সাথে গিয়ে এসে ডলাডলি করলে কি মজা করা যায় নাকি? তুমি একজন হুজুর মানুষ, তুমি আবার এই জিনিসটা কিভাবে বলো যে এটা মজার বিষয় তুমি নিয়েছো? ভাইরাল হওয়ার জন্য ভিডিও করতেছেন ভাইয়ের সাথে? হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য আমি ভিডিও করতেছি। হুজুর মানুষকে এরকম ভাবে মেয়েদেরকে নিয়ে এসে কোনো ধরনের কোনো টিকটক করে বা কোনো ধরনের কোনো ভিডিও করে। তুমি তো আসলে একজন প্রতিবন্ধী, এই কারণে কিন্তু তুমি মেয়েকে নিয়ে এসে এরকম ভাবে টিকটক করো। তুমি যদি সুস্থ বিবেকবান মানুষ হতে তাহলে কি আর তুমি এরকম ধরনের কাজ করতেই নি? মানে কাপল ব্লগ যেরকম করে না, ঠিক সেরকম এরকম টাইপের। এরকমই ভাই, অন্য কোনো কিছু না। হুজুর যখন এরকম ভাবে মেয়েদেরকে নিয়ে এসে ভিডিও করে, হুজুর যদি এরকম ভাবে মেয়েদেরকে নিয়ে এসে টিকটক করে তাহলে তো তাকে কাপল ব্লগারই বলা হবে, কারণ তাকে অন্য কোনো কিছু বলা হবে না। আপনাদেরকে আমরা বলছিলাম যে এইদিকে আসবো। একজন হুজুর যদি এরকম ভাবে বেপরতা মহিলা নিয়ে এসে এরকম ভাবে ভিডিও করে তাহলে কি হুজুরের কাপল ব্লগার না অন্য কোনো কিছু? আসলে হুজুর মূলত হচ্ছে একজন কাপল ব্লগার, মেয়েদেরকে নিয়ে এসে এরকম ভাবে ভিডিও করে, যার কারণে হুজুরদের মান ইজ্জত নষ্ট করেছে। বেটা মানুষ এক বেটির মন বুঝতে গিয়ে সারাদিন মন বিড়ি টানতেছে। একজন হুজুর মানুষ যদি এরকম ভাবে মেয়েদেরকে নিয়ে এসে ভিডিও করে একমাত্র শুধু ভিউর কারণে, কারণ ভিউ যদি বেশি হয় তাহলে তো টাকা ইনকাম বেশি হবে। হুজুর যদি এরকম ভাবে মেয়েদেরকে নিয়ে ভিডিও করে তাহলে বেশি একটু অন্য ধরনের হয়ে গেছে। এটা হচ্ছে নবীনগর সাভারে। একজন হুজুর মানুষ কি কখনো কোনো সময় পারে এরকম ভাবে বেপরতা মহিলা নিয়ে এসে এরকম ভাবে ভিডিও করতে? তাহলে হুজুর মাথার মধ্যে কি কোনো ধরনের কোনো সমস্যা আছে? মাথা নষ্ট। হ্যাঁ, হুজুর মাথার মধ্যে সমস্যা থাকার কারণে কিন্তু হুজুর এরকম ভাবে মেয়েদেরকে নিয়ে এসে ভিডিও করে। যদি হুজুর মাথা সুস্থ বিবেকবান মানুষ থাকতো তাহলে কিন্তু কখনো কোনো সময় এরকম ভাবে বোন বাগনিকে নিয়ে এসে ভিডিও করতো না। মেয়ে দিয়ে কেন ভিডিও করা লাগবে আপনার? মেয়ে নিয়ে এসে ভিডিও করতেছে কি কারণে বুঝেন না ভাই? মেয়ে নিয়ে এসে ভিডিও করলে তো টাকা ইনকাম বেশি হবে, এই কারণে কিন্তু মেয়ে নিয়ে এসে ভিডিও করতে হয়। হুজুর যদি একা একা ভিডিও করে তাহলে তো ভিডিওতে তেমন বেশি ভিউ হবে না। সবাই দেখবে আমাকে বা বিভিন্ন জায়গায় যাব। আর ভিডিওর মধ্যে যদি তেমন বেশি ভিউ না হয় তাহলে তো টাকা ইনকাম হবে না, এই কারণে কিন্তু হুজুরে এরকম ভাবে মেয়েদেরকে নিয়ে এসে ভিডিও করে। আসলে একটা বিষয় কি জানেননি, দেখছেন নি বেপরতা মহিলা নিয়ে এসে ভিডিও করলে যে কতটা ভিউ হয় জানেন না? আমার সাথে যে আসে সে বোরকা পরে আসে, অবশ্যই হিজাব মেনটেন করে আসে। তোমার সাথে যারা আসে বোরকা হিজাব পরে আসলে কি তারা পর্দার ভিতরে হয়ে গেছে? এখন একটা বিষয় হচ্ছে বোরকার হিজাব পরে ভিডিও করা যায় নাকি? বোরকার হিজাব পরে ভিডিও করলে কি জায়েজ হয়ে যায় নাকি? আরে না বেটা, আমার তো মনে হচ্ছে বোরকার হিজাব পরে যদি ভিডিও করা যায় তাহলে তো মনে হয় সম্ভবত জায়েজ হয়ে গেছে। তুমি যে এরকম ভাবে মেয়েদেরকে নিয়ে এসে ভিডিও করে তাহলে এটা কোন পর্যায়ে গিয়েছে করে ভাই? এই জিনিসটা তো আমি বুঝি না। আর কে মনে হয় না পর্দার কোনো খেলাপ হয় বা এরকম কোনো কিছু থাকে না। সেটা কি আবার কোনো কথা হলো নাকি? মেয়েদেরকে নিয়ে এসে তুমি ভিডিও করো, এটা আবার কোনো ধরনের পর্দার কোনো খেলাপ হয় না? তোমার সাথে যে মাই আছে এটাকে তুমি কোন পর্দার ভিতরে রেখেছো? এটা কি হাত মোজা পা মোজা যা কিছু আছে সবকিছু লাগাই নিয়ে আসছো নাকি? আমার তো মনে হচ্ছে তোমার মাথার মধ্যে সমস্যা। সবাই দেখবে আমাকে বা বিভিন্ন জায়গায় যাব। তোমার মাথার মধ্যে যদি সমস্যা না থাকতো তাহলে তোমার পাশে এক মাইয়া দাঁড় করে রাখছো, আবার তুমি বলতেছো যে কোনো ধরনের কোনো পর্দার খেলাপ হয় না। তাহলে এইটা কি? খুবই ভালো লাগতেছে আর ভিডিওটা খুবই ভালো লাগতেছে। বাইরে আমি তোমার অনেক ভিডিওগুলো দেখলাম, তুমি এই মেয়েকে নিয়ে এসে অনেক ধরনের অনেক ভিডিও করেছো, অনেক জায়গার মধ্যে তুমি ঘোরাফেরা করতেছো, তুমি এক পর্যায়ে গিয়ে এটা কাপল ব্লগারই বলা হয়। তাহলে তুমি যে এই মেয়েকে নিয়ে এসে এরকম ভাবে ভিডিও করতেছো, এটা কোন পর্যায়ে গিয়েছে? পরে এটা কি কোনো ধরনের কোনো ব্যাপারটা হচ্ছে? এটা মনে হয় সম্ভবত একদম পরহেজগার মুত্তাকিন হচ্ছে। একজন হুজুর মানুষ যখন এরকম ভাবে বেপরতা মহিলা নিয়ে এসে ভিডিও করে টিকটক করে বিভিন্ন ধরনের ফাংশনে যায় তাহলে তাকে আমরা কি বলবো? আসলে কি সে হুজুর? আসলে আমার মনে হয় মতো সে হুজুর না, সে হচ্ছে একটা বন্ড মানুষ। আর বন্ড মানুষ এরকম ভাবে হুজুর সেজেছে। আচ্ছা আপু, আপনি ভাইরাল কেন হতে চান একটু বলেন তো? হুজুর সেজে এরকম ভাবে মেয়েকে নিয়ে এসে বিভিন্ন ধরনের ভিডিও করতেছে। তো গাইস, এই হুজুর যেরকম ভাবে যে কাজগুলো করছে এই কাজগুলো কি আসলে আজও ঠিক করছে না বেঠিক করছে? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে ভিডিওটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।